সারা বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত খবর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, যেখানে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন যে তাদের এনসিপি দলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেখানে এই সেনাবাহিনীদের প্রধানদের সাথে যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের সাথে তাদের একটা বৈঠকে কিছু কথা হয়েছে। আর সেখানেই নাকি তাদের উপর জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানোর দল স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনঃ স্থাপনের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। এটা বলার পর তার উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের ওই দলের আরও দুইজন, তারা হচ্ছেন সার্জিস আলম ও আবু হান্নান মাসুদ। তারা বলেন যে এটা কোনোভাবেই কাম্য নয়, তাদের ভিতর যে কথাবার্তা হয়েছে, যে গোপন বৈঠক হয়েছে, এটা এভাবে পাবলিক করা ঠিক হয়নি। তাছাড়াও তিনি বলেন যে এটা তার অন্যত্রই ব্যক্তিগত ও মন গড়া কথা, এরকম কোনো চাপ তাদের উপর সৃষ্টি করা হয়নি। তাদের সাথে আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছে, তারা বলেছে তারা বড় দল, তাদের ছাড়া চলতে দেশের একটু সমস্যা হবে, এ ধরনের কথাই হয়েছে। এই নিয়ে সেনাবাহিনীর প্রধানও স্বীকার করেছেন যে তাদের সাথে বৈঠক হয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই চাপ প্রয়োগ করা হয়নি। এই খোলা জলে আবার মাছ শিকার করার চেষ্টা করছে বাংলাদেশের কিছু প্রগতিশীল নাগরিক ও নাগরিক দল। তারা এখন বলছে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতেই নাকি এই ফেসবুক স্ট্যাটাস এই সব কথাবার্তা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এটা থেকে বোঝা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর কাঁধের উপর তরোয়াল ঠেকিয়ে কে বা কারা তাদের স্বার্থ হাসিলের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই যে ছুরি রেখে এই যে ভাগ বাটোয়ারা হয়তো তার মাঝে যায়নি বলেই এই হাসনাত আব্দুল্লাহকে বলির পাঠা করা হচ্ছে। আপনাদের ভাবনা কি, আপনাদের মতামত কি, সেটা জানান কমেন্ট বক্সে। যদি তাই না হয় তাহলে নিজের দলের যারা এতদিন একই সাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করে এসেছে তাদের মধ্যে কেন একটা ছোট্ট ফেসবুক পোস্ট নিয়ে এরকম মন